ঈদুল ফিতর, কথা ঠিক কিনা? আর আমাদের ঈদ মাইয়ারা সকালবেলা শাড়ি টাড়ি হিন্দি প্রভাত ফেরি করে, ওলারা কানায় কানায় শাকে গো ফিঙ্কুনি গো হাই বিশ্বজাতের তো শুরু হয়ে যাবে ঈদগাহ দিবার লাই। হ্যাঁ, প্রত্যেকটি গুণ আছে ঈদ উপলক্ষে আর রমজানে করে, যদি এই 11 মাস নাই ইবলিস বেড়ে খাই খাই রূপসার দিকে আরে আর কি কই রোজা দিছে দে আল্লাহ হাচ্ছুতি কারবার করতি হাতি ন তোর রোজা জয় বাংলা করে দিছি আই ঠিক রে শেয়ারি রক্তে উড়ি হাতে ফেসবুক চালা এমনিসে কত খুশি মনে তুই আরো রোজা থাক, কোনো অসুবিধা নাই বেটা বিয়ের লই শুয়ারি বাগানো বই বই সবুজ সাগরিয়া আকাশ কুকুন্যা ওই রূপসাই না দেখবো রে ওই ওই শুয়ারি বাগানের তলে বই বই ফেসবুক শরীফ চালা দোস্তরে দে পারবো বাইরে বাইরে মাই দেখছো হাতে মুখো কি রোজা, তো তুই এর রোজা থেকে কি লাভ রে ভাই? কি লাভটা হইলো কি? রোজা বারবার আসে, ট্রেনিং আসে বারবার, ট্রেনিং থেকে কে শিক্ষা গ্রহণ করে? আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও আমিন। ঈদে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ان النبي صلى الله عليه وسلم قال التمسوها في العشر الاواخر من رمضان, তোমরা লাইলাতুল কদর শেষ দশকে খোঁজ করো। আরেক হাদিসে আছে শেষ দশকের বিজয় রাত্রিগুলাতে। তারপরে নবীজি আরো বলছেন মানে ইতাকাফা আশরাফি রমজানা কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন রাওয়াহুল বাইহাকি। আমার যে সমস্ত উম্মতেরা রমজানের শেষ দশকে ইতিকাফ করে তার জন্য 2টা হজ এবং 2টা উমরা সওয়াব তার আমলনামা দেওয়া হয়। আমরা ইতিকাফ করিনি না, নবীজি একসাথে সব মন্ত্রণালয়ের মন্ত্রী আবার প্রধানমন্ত্রী, নবীর মতো বিজি আর কেউ নাই ছিল না দুনিয়াতে। একসাথে আরশ আজিম থেকে পাতালের নিচে যত সব সেক্টর উনি দেখাশোনা করে আল্লাহর পক্ষ থেকে, উনি সব আল্লাহ ওনার নজরে দিয়ে দিছে। এত বিজি, এতগুলো উম্মত চালা। হুজুর জীবনে ইতিকাফ ভাঙে না। যে বছর ইন্তেকাল করব সে বছর হুজুর 20 দিন করছেন, সুবহানাল্লাহ। আর আমাদের দেশে কত 3 দিন না ইতিকাফ নাজিল হয়েছে, কদিন না ঠিক আপলা কথা কনসে কথা কছে শীতকাল দিবি কদিন, এটা কোন হাদিস তুই হয়েছে পয়সা ভাই কইতে ইচ্ছা এটা বোধ একাদুল হাকা মকদুল কুদ্দুস কিতাবে তুই হয়েছে বল কথা ঠিক কিনা? 3 দিন হলে বইলে আবাদত হইব, কিন্তু নবীর সুন্নাহ মোতাবেক ইতিকাফ তো হচ্ছে না। 3 দিনের সওয়াব পাইবেন আপনি। আল্লাহ আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। ইতিকাফ করতে গেলে কয় হুজুর আমরা ব্যস্ত, তাই নতুন বিয়ে করছিলাম আর ইতিকাফে যাই রে। তার ওয়াইফে কয় জোয়ান জান মানুষ আপনি কিনলে ইতিকাফে যাইতেন 3 দিনের লাই যান। এখন নবী করছে 10 দিন, কোন 3 দিন। এখন আর নবী তো 20 দিন করছে, ইন্তেকালের বছর 20 দিন, অতএব আর 20 দিন করার দরকার। থাক থাক 10 দিনে বাবা, কারণ নবী তো জানছে এবছর চলে যাব আর হুজুর আসবেন না এই দুনিয়াতে। শেষ রমজান কাজে লাগাইছে। আমি জানি এমনি এবছর দায় মরি যাই, এই জন্য আঙ্গ ব্যাকের 20 দিন করা দরকার। কথা ঠিক কিনা? টুকুর করে আতু ডাল আছে, এবারে কারা কারা ইতিকাফ করবি আমি তো চাই নিয়ত করছ, যদি না করতে আর অসুবিধা নাই। এটা তুই মুনাফে করতি না বলে হুজুর ইনশাল্লাহ আশা করছি দোয়া করেন, যদি না হারস অসুবিধা নাই। সে কোয়ালা তুই 1 কান 2 কান 3 কান 4 কান 5 কান লিল্লাহে তাকবীর। 10-20 জনে মিলিয়ে ইতিকাফ করবি, মসজিদের শহর বানা লাগবে, ঢাকা শহর সারা রাত যাতে মসজিদে জিকির আজকাল তাহাজ্জুদ দার্সে কোরআন, যেগুলো ভালো শিক্ষিত দার্সে কোরআন চালা দিবি। মসজিদ গুলা মরি রয়েছে রে, মসজিদ গুলার দাম নাই রে ভাই। 10-15 জন দল বাঁধি ইতিকাফে আনবি। আল্লাহ আমার জাতিকে তুমি কবুল করো ইনশাল্লাহ। করবানি দেখবে একবার যদি ইতিকাফ করতে পারো, এত একটা মজার ইবাদত জীবনে আর কাজা হবে না তোমার কাছে।
আমি একবার করছি কোনো রকম, একবার করার পর আর ছোঁড়ে না, প্রাণে আর মানে না। দেখবি জীবনে কত রকমের আবাদত করছো, মসজিদও হান্দাইছে আইস, কত ভালো যে লাগবো, যেন একটা দুনিয়ার আজাবে তো ব্যস্ত হান্দাইছে। আর হামটা কইছে ধর 1 বছর কর, যদি তোর বালানো লাগে যা আর করিচ্ছা ভাই, একটা হাম দিছি তো করে, ইনশাআল্লাহ আল্লাহ অশেষ সমর্থ করবে। কষ্ট লাগে এই জাতি মানুষ বাড়া করি এতেকাপ করা, হ্যাঁ মানুষ বাড়া করি রে, বাড়া করি বিয়ের কবুলটা খালি কয় না রে, ঠিক না? বিয়ের মাঝে এত জানা যায়, দুলারে যদি মুখবান্দি করতো, তুই যেন মুখবান্দি রেখছ থাক, আয় কবুল কই, তোরা কার কবুল কারে দি করাস? নবীজি এই সমস্ত এতেকাপ করতে সাহাবীর ঘরে কইছেনি, কথা কয় না, কইছেনি? পয়সা দিয়ে এতেকাপ করা নিজে করবেন, আল্লাহর দিকে মোতাবাজ্জা হন, মসজিদে ফিট লাগান। আমরা গতবার এতেকাপ করছি, এই 3 মোবাইল তো সবচেয়ে দামি মোবাইল, আর বুকের উপরে লই হচ্ছি 3 সোরা দামিয়ান লই গেছে গা। মসজিদের ভিত্তিতে তো 10 জনারা এতেকাপ করছি লাকসাম শহরে। কয়জন? 10 জন। মসজিদেরও বাইক লই যায়, এখন মুসলমান না, স্টিকার লাগাই না মুসলমান মানে জনসংখ্যা হুরি রয়েছে, ব্যাগ মিলে হুরে পৃথিবীতে 500 হয় 3 ওইলে মুসলমানের মতো মুসলমান। আল্লাহ আমার জাতিকে কবুল করো। তো এখন এই রমজানে আল্লাহ নবীজি কইছে সুলসিলাতি শায়াতিন, এই বিচ্ছা সোরারে কি করে? বাঁধে। ইজা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজান আসলে জান্নাতের দরজা খোলে, ও ফুতিহাত ও গুল্লিগাত আবওয়াবুন নিরান, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। ও সুলসিলাতি শায়াতিন, আর ইবলিসের শিকল বাঁধি গেলা, ইবলিস ছোট্ট হারে না। তো ইবলিস যদি ছোট্ট ন হারে, দ্রব্যমূল্য বাড়াকে, রমজানের চুরি চামারি হইব দে, মসজিদের মাইক চুরি করব দে, খারাপ খারাপ কামেরি করে কে, ওই ঘটনা হলো এদের শতানে বল বানাল আছে, বলের মতো কি কোকে দিছে দে বাকি 11 মাসে এ কি কে ঠেলায়, বুঝতে এই মাসও এতে কম্পন করে। লাইভে আই দেশ আস্তা লাসারা লাসারা মিশে কথা কয়, 80 বছর সিটারি করছে, করতে করতে লাইভে আইও মিশে কথা কয়, হ্যাঁ যেন মুখে বাজে না, মুখে কি কয় কথা করে। আরে হ্যাঁ মানুষ রে, আহারে মুসলমান কেমনে রে এত সিটারি করে। একটা লোকে কথা কয় যেন জান্নাতে তুই মাত্র আইছে, বাইতুল্লাহ শরীফের ভিত্তি 2 রাকাত নামাজ পড়িয়ে আছে, আয়নার মতো কথা। কি সুন্দর ইলিয়াস আলীরে মারি, তার বরে আমজা করে ধরে চুমা খায়। আমি জানি স্বজন হারার বেদনা, কোন বাপে তার জন্ম দিল। দেখছেন পৃথিবীর সকলের কবর আছে রে, ইলিয়াস আলীর কবর নাই। কোথায় আছে মানুষটা? চিরতরে তার বংশ পরম্পরা কেউ জানাজা কত জিয়ারত করতে পারবে না। কত ঘটনা এই মেয়েটা করছে রে, আল্লাহ তার লাশটা এই জমিনে আনিও না আল্লাহ। আল্লাহ যেই 40 কোটি মানুষকে সালাম দিল হাসি মুখে, তারে রাত 9টাতে 20 পয়জন করে ইঞ্জেকশন দিয়ে মারল। তোমার প্রিয় বান্দা আলেমদেরকে মারলে আলেমদের মৃত্যুতে জমিন কাঁপে, ঠিক 9টাতে ভূমিকম্প বাংলাদেশে। আমাদের অন্তরাত্মা জব করে দিছে মেয়েটা, কথা ঠিক কিনা? এই সমস্ত রোজাদারের লাভ নাই, সিটারি করিস না। লাআল্লাকুম তাত্তাকুন, দ্যাট ইজ এ ওয়ার্ড, যাতে করে তোমরা খোদাভীতির সার্টিফিকেট নিতে পারো। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। তো তোরা এই যে এই রমজানে আইলে বিরক্তিকর বাদে আসর মসজিদের মাইকে তেলাওয়াত আসেনি, মাইকে মসজিদে কোরআন তেলাওয়াত লাগায়, এই সময় তো মানুষের এমনি খিদা, মন মেজাজ এমনি খিটখিটে, ঠিক কিনা? লাকসামায় পৌরসভা দেখলাম 4টা মসজিদ তো একসাথে তেলাওয়াত লাগাইছে, ফাগলে যেতেছে। আর আশেপাশে তো হিন্দু আছে, আঙ্গ কাছে না কোরআনের আওয়াজটা মধুর, অর্থ বুঝি, হিন্দুর কাছে তো এটা তার কাছে কি মনে হইব? এটা একটা মানবাধিকার লঙ্ঘন।
তো কোরআন তেলাওয়াত নিজে করবি, নিজে শুনবি, মাইকে লাগা দিছে। ফরিদগঞ্জ এটি চলেনি। আল্লাহর রাস্তে এইসব কাজটি করিচ্ছে মুসলমান, কলজারার মধ্যে আর দাগ লাগাচ্ছে। আরো আছে কি তা জাগরণ পার্টি, হ্যাঁ হাতে নিজের রোজা থাকে না, বিড়িটা নেই কুবে, আল্লাহ জানে হে না গিয়ে একজন কুবে মাইকে মেথা কেমনে এত রাত বিড়ি। এটা জাগরণ পার্টি না তো চাঁদাবাজ পার্টি। বিশ্রাম জন্তু এবার কালেকশন কি কয় আল্লাহ তো করে। এখন প্রত্যেকের ঘরে ঘরে মোবাইল, গড়ি আছে, অ্যালার্ম আছে, কেন ঠিক আছে নি। আবার কি করে লাকসাম কয়টা মেয়র সাহেব থেকে লিখিত আনছি, তোমার বাধাও তো দিতে তিন রাতের হু দ লিখিত লই যেতে জাগা। আল্লাহ এই সমস্ত ভেরিয়েন্স থেকে জাতিকে মুক্ত করো। আল্লাহ জাগাইবেন ঘরে একজনে জাগ্রত হইলে ফাঁসের কারে জাগাইবেন, অথবা ঠিক 10 মিনিট আগে সেহারির শেষ সময়ের আগে একটাবার অ্যালাউন্স করবেন, প্রিয় রোজাদার ভাই বোনেরা সেহারির বাকি আর মাত্র 10 মিনিট, জিজ্ঞের কিসমতে আছে ইজ্ঞা খাইব। আর খাইও ভাই লাভ কি, অনেকে তো জামাইব হারাহারি করিও খায় না, উপায়ের রোজা থায়। এখন মহিলার গো ভিতরে বিষ বেশি এতি গো, হ্যাঁ মরি যাইম কই দরকার। এটা বাংলাদেশের ন, আবার তোরা আবার রাগ করবি আমার মা বোনেরা, বহির্বিশ্বের কিছু মা বোন আছে খাইতার ন আসেনি, চালা মফি চালা ইব্রাহিম দেখ ইব্রাহিম করে ও তো তুই তো আরো দমকালি মানুষ যার করে এখন যাই না পার্টি। আর যখন বইছে এখন সকাল পর্যন্ত বই ইয়ারা যায় হনক, সকাল হওয়ার আগে 10 কোটি লোকে আমাদের লেকচার শুনবে ওই মোবাইল এর মাধ্যমে। 10 কোটি তো অজ্ঞাত এক নাকি করি হলে তো সব হইবনি, হইবনি। ও আজ তো মনে করো সের গোল্লাই না রে ইব্রাহিম, আমরা সারা পৃথিবীর জন্য এই লেকচার থ্রো করতেছি। কবুলের মালিক কে? লিল্লাহি তাকবীর। বালা কথা কইলে বাজে কই যাস। রাজনৈতিক নেতৃবৃন্দের অবস্থা ব্যানার পেস্টনে চেয়ে যা ঈদ মরিকা, হ্যাঁ পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। এতে নিজে সিটি এটা কিতে কই আর কল্লা এটা লটকাইব। ও ভাই রে ব্যানারের জায়গা ব্যানার ঠিক 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে। কি পাল্টিছে? কল্লা। চাঁদাও ঠিক আছে, চাঁদা আগে আসছিল 10 টাকা, এখন 12 টাকা। এদিন এক ব্রিক ফিল্ডের মালিকে কইল আফসারি ভাই আগে দিতাম 20,000, এখন চাঁদা নেয় 50,000। আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। এরকম সিটিং মালেক আমাদের ফরিদগঞ্জ নাই রে, কে তো করে ঠিক করব? এই ডক্টর ইউনূসকে চিনবি কি? গৃহযুদ্ধ দেশে আসতেছে, একখানা সবর কর, আল্লাহ দেখতেছে সব তোদের। কি বিপদ তোদের শৈল্য সই গেছে আয়নাগর। 16 বছরে চেঁচা খাইও সোজা হচ্ছ, জীবনও আর সোজা হইতি না, আর কত সোজা হইবি? তোরা ঠিকই আঙ্গ হুজুর গায়ে মারিয়ে লেবি রে, আর বুঝে গেছ আঙ্গরে মারিয়ে লেবি। আমরা এই কথাগুলা তোদেরকে বলতেছি, এরপরে তোরা মরণের ভিতরে পড়বি। আল্লাহর ওয়াস্তে নিজেকে ইসলাহ কর, একতাবদ্ধ থাক। ওনারা একটু কাজ করক, একটু কাজ করতে দে। 6টা মাসে বুড়া মানুষটারে একদিনের জন্য রাজত্বটা চালাতে যাচ্ছ। জাহাঙ্গীর ওলানে কিন্তু গণভবন চিনিয়ে লেছে। জাহাঙ্গীর গিয়া কদিন চালাবি নির্বাচনের হট টানি বার করিয়ে লেবো 2 মাসে। জাহাঙ্গীর ঘর কয়ে দিস কিন্তু, ঠিক কিনা? টানি নামা লাগবো জাহাঙ্গীর। আল্লাহর রাস্তে কত সোজাও। আরে জ্বালতো না, কোরআনের আলো জ্বালতো না, আঙ্গরে জ্বালা লাগবে। দোনো ভাড়ি অত্তরই আঙ্গরে জ্বালা লাগবে। আর বুঝে গেছে দুর্ভাগ্য আমাদের, এই 100 বছরের 16 বছরের এই জিনিসগুলো কি করে উনি 1% তো সংস্কার করতে পারে না? কেমনে করো? 240টা আন্দোলন হয়েছে, কাল্লাও আন্দোলন আছে, হরের দিনও আছে, প্রত্যেক দিন আছে। আগে 16 বছর অজ্ঞা হাত দিতে রোমের মধ্যে আগে রোমের শ্রেয় গুমজার লাগছে, সে আল্লাহ আদেশা
আর কালাস গুমজা রে, ও মাবুদ রে। তো রোমে ওকে হাত দিতে মেয়েরাজ আগে স্প্রে করে দিত রোমে, ফাঁসাটারে কত খিসি খাসি দেখতো, কোনো টোস করে হাত গা বার হয়ে যাবে। আর রিক্সা লীগ, অটো লীগ, এই লীগ, ফেসবুক লীগ, আন্দোলন প্রতিদিন প্রেস ক্লাবে, প্রতিদিন শাহবাগে চলতে আছে। এটা একটা ইয়েজুস মাহজুজের দেশ হয়ে গেছে। এমন একটা মাধ্যম তো করে আল্লাহ কল্পনাও করি কুলে দিল। আমির হামজা ভাই কইছিল, আমরা 800 লোক আসিলাম একটা জেলে, রাত গভীর রাতে তাহাজ্জুদ পড়ি আমরা আল্লাহ কইতাম, এক এক লোক যে কাঁদতো, আল্লাহ কাঁদি উঠতো মজলুম মানুষগুলো, আল্লাহ কি অন্যায় আমরা আসছিলাম। এই মেয়েটা আমাদেরকে কত শাস্তি দিছে, দোয়া কর তারা আল্লাহ যাতে বেশি হায়াত দেয়। এখন তো প্রতি মুহূর্ত রুড আল্লাহরে হাতে, আল্লাহ রুডা লই যাও নিত না রু। 16 সালের হাসলি কেন বেয়াদব? এটা কি হাসির কথা? একটা কলেজ স্টুডেন্ট, তার মা কয় আমার বাবুটারে মারিবা, আমার বাবুটার চক্ষুটা কেন ফোড়ে ফেললা? আয় হায় হায় মাবুদ রে, কতগুলো কাজে মেয়েটা করছে। তারা জাহান নামে নিল, জাহান নামটা লজ্জিত হয়ে যাবো, জাহান নামটা আরো অপবিত্র হয়ে যাবো আমার মনে হয়। 1400 লোকের কলজা হেরা করি আয় কি ইচ্ছি। তো তোরা যারা দল করস, তোকে বিবেকি কি কথাটা আইয়ে না? তোরা 16 বছর আঙ্গরে যেভাবে করার দিছিচ্ছ, সেই তুলনা তোদের গায়ে একটা আঁচড়ও তো লাগে না। তোদের এখনো কি এখনো কি তোদের তওবা করার সময় হয় নাই? আবু জেহেল এতগুলো কাজ করার পরও বেয়াদব যখন তারা জব করে বদরের যুদ্ধে, ওরে আর একটা ওসিয়ত আছে, কিতে কর ইয়ান্দি ধরে জব কর, আঙ্কেল এটা কিনলে আর কল্লাটা বড় থাক, হাগল দে হাগল মরিবার তো আগলামি করে, ঠিক না? কি কি করছ চিন্তাটা করে। একটা লোকের 40টা মামলাতে যদি আটকাস, তাহলে কার্য দিবস আছে মাত্র 15টা, লোকটা তো আর কোর্টে তো আইতেই হারে না। কত কষ্ট মানুষের দিস। আমাদের ব্যাংকগুলো দেউলিয়া করছ, শিক্ষানীতিটারে যে গজবটা করছ, 1000 বছরেও আমরা এই শিক্ষানীতি আগের অবস্থা আসতে পারবো না। কথা ঠিক কি না? আল্লাহর ওয়াস্তে এই রমজান উপলক্ষে তওবা করি, ঠিক এর দল নিষিদ্ধ হইলে মানুষ তো নিষিদ্ধ হইতো না, মানুষ এটি তো পাচান লাগবে, জান্নাতে নন লাগবে। আল্লাহর ওয়াস্তে কোরআনের কাজ কর, তওবা করি, নিজেরে আল্লাহর কাছে ফোন দে, আল্লাহ তুমি আমার দিল নরম করো, তওবা পড়ার তৌফিক দাও, পড়ি আমরা আমিন। এই রমজান এসেছে তোমাদেরকে সে ট্রেনিংটা দেওয়ার জন্য। প্রেমিক প্রেমিকার অবস্থা, ঈদ কার্ড, মোবাইল গিফট, প্রসাদনী গিফট, মেহেন্দি গিফট, ঠিক কিনা? প্রেমিকা সবুজ জারে কয়ে দিছে একটা দারুণ রাজ কিতা কিতা আছে না, রাজ রাজ স্মার্ট মেহেন্দি দিবা, মেহেন্দি কিতা একটা আছে না, শাহজাদি, শাহজাদি, শাহজাদি। আমি আবার বলে রাখি, এই মেহেন্দিগুলো ইউজ করবেন না, এগুলো কেমিক্যাল। কে শোনাইবো মা বোনের? এখন তো মরিবেল্লা যার, এখন রক্ত দেখতে দেখতে রক্তরে আর ধরায় না, এগুলা ক্যান্সার হয়ে যাবে, স্কিনটা ফুলে যাবে, এটা অ্যাসিড তো। তবে হ্যাঁ, যদি কোনো ওষুধ কোম্পানি, বাংলাদেশের যে সুনামধন্য ওষুধ কোম্পানি যদি এভাবে বলে, বাংলাদেশ সরকার যদি বলে রাষ্ট্রীয় নিউজে, ওই মেহেন্দিগুলো ইউজ করতে পারেন। আকসার এগুলো অ্যাসিড, ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে গায়ে গায়ে লাগাই দেন। ফাতার মেহেন্দি আছে, একটা গাছ 20 টাকা দিয়ে লাগান না, আয় দুগা লাগাইস, এত বড় হইস, কত বড় হইস। ফেসবুকে দেখছেন না, কাটিয়ে লেছি একদিন, খুদো বাইলেছি, হ্যাঁ বাইলেছি, আমি বুঝি মধ্যে গেছ কাটিও, এটা এত বড় হই, বিয়েও করতে পারি না, আর মেহেন্দি কেউ মানুষের দিতে দিতে এটা শেষ হয় না। একদিন এক কারা কইছে হোত কাট, মেহেন্দি গাছটা একটা ওষুধি গাছ। দেখ আল্লাহ আর বাইরে ঘুমাতে উঠেছে, বিয়ের কথা শুনলে ঘুম ভাঙি যাবে। চলবে চলবে কিতা চলবো? হ্যাঁ ইব্রাহিম চলবো তো কর, তুই তো কইস দাঁড়াই বেলে
এটা দাহিন নাটি মুতে দিচ্ছে এটি গেছে গা মুতার যুদ্ধের মধ্যে এখন দায়িত্ব ন আর এগুন থেকে কোনোরকম বগদাদ এক্সপ্রেস চলবো অসুবিধা নাই ঠিক কিনা এখন আয় মেহেন্দি আম্মাজিরা বাড়িতে 20-22 টাকা 20-22 টাকা দিয়ে 20 টাকা দিয়ে হ্যাঁ বাইরে খুতবা দিছেন না জয়ের ভাই হ্যাঁ আমার ভাইকে খুতবা জয়ের ভাই কই আল্লাহ রে হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ আল্লাহ আমার ভাইকে নেকায়াত দেখ পড়ি আমিন ওগা মন্দি গাছ লাগাচ্ছা 20 গাটিয়া দি ভাই পরিবেশটা তো সুন্দর হয় আমার বাংলাদেশটা তো ফুটফুটে হয়ে যায় আল্লাহ এই জাতির বাড়ির প্রত্যেকের বাড়িতে একটা মেহেন্দি গাছ থাকুক আতুরা এইবারের রমজানে কারা কারা মেহেন্দি গাছ লাগাবি আতুরা আল্লাহ তাগো বিয়ার ব্যবস্থা করেন তাগো ছেলে মেয়ের বিয়ার ব্যবস্থা করেন এই মেহেন্দি লাগানো সুন্নাহ এই সুন্নতটা ইউনুস ভাই নাই এই সিটিং এরা কিতা কোপটার মেহেন্দি লাগায় আমিন হ্যাঁ সাজান্যার নি সাজান্যার বিয়ে হইব বলে আয় কই সাজান্যার রাখো সাজু মসজিদের অবস্থা প্রথম রমজানে মসজিদ বারিন্দা শহরে যায় হ্যাঁ রোজা কমে মুসল্লি কমে রোজা কমে মুসল্লি কমে এমন সিটিং সবে কত বেগুন হাজির আল্লাহ মসজিদের এই হেতুয়াতি খাড়াই এত রং চায় তোকে তাহলে তোকে রূপসা এটি চলে গে বাকি 26 রোজা কনারে আসিনি ব্যবস্থার করে কইব এত সোয়াব নিতে লাড়িল তুই কোম্পানির ডিউটি করছ 1 মাস তুই না বনাজের লাইছ চাকরি আসিনি তোর হে খবর লইছ তুই এরকম সিটিং তারাবি ভরিন না মুসল্লি বর্তমানে আমার মাহফিলে হা করিন না নাই রে আছে ও কয় মিছে কথা কয় না আমার তারা কিন্তু আমার মতো ছিটিং এরা বিশ্ববিখ্যাত ছিটা এদেরকে যা বলি তারা আমার সাথে সায় দেয় পুরোটা মাস তারাবিটা ইতমিনানের সহিত পড়বেন কি গতিতে 5G গতিতে তোর শতানে লড়ানি তুই দরকারও 4 রাকাত পড় 4 রাকাত পড়লে হয়ে যাবে এটা নফল 20 রাকাত 8 রাকাত 12 রাকাত 30 রাকাত এডি হইল রাকাত বানাইছে কোবাকবি করি ফেললাই মূলত এটার নাম হইল কিয়ামুল লাইল রাত্রির ইবাদত কোনো অসুবিধা নেই তুই এই কিতে গাড়ি লাগবে আল্লাহু আকবার আরো কি দেব রহমানের বলা দল এটি করিচ্ছে টন্নার করে ওঠে অনেক সময় বুড়িকে লুঙ্গিও ধরে লিখতে পারে এরকম সিটিং বাজি তারাবি আমাদের ফরিদগঞ্জ নাই রে তুই হুজুরে কবি হুজুর 4 রাকাত দরকার পড়ান আমরা বুড়া মানুষ সূরাগুলা জানি না আপনি কষ্ট করে সূরাগুলা সুন্দর করে মাখরাজের সহিত তিলাওয়াত করেন আমরা যা পারি পড়িও 20 রাকাত সবাই পড়তে পারতো না কারণ হাঁটু ব্যথা আছে 2-4 রাকাত পড়ে যাক গই না 8 রাকাত পড়ে যাক 12 রাকাত পড়ে যাক আমরা যারা আছি 20 রাকাত পড়বো তবে এইভাবে 5G গতি দিতে চালাই দিছ আর অনেক খতম তারাবি পড়ে আরে কোরআনটা করে লানত দেয় আমি এক মসজিদে কোরআন তারাবি কদুর হইলাম আয়ার আর বারা দেখা যায় আঙ্গ লাইনে পড়ে দে কোরআন মনে হয় যেন নাজিল হয় শুনতে মন চায় এত স্পষ্ট করে পড়ে হাবের সাহেবেরা কষ্ট করবেন 1 মাস অসুবিধা কি 1.5-2 ঘন্টা লাগাই পড়বেন 2-4 জন যা থায় কোরআন তালাওয়াতটা জারি রাখবেন মুসল্লিরা যাইলে গো যাকবই আর যারা খতম তারাবি পড়বেন ওই নিয়তে হাফেজ সেট আপ দিবেন সুন্দর করে তার তিলের সহিত পড়বেন 1 পৃষ্ঠা পড়তে কয় মিনিট লাগবে নজরে গেলে 3 মিনিট 3-4 মিনিট এইভাবে স্পষ্ট করে 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 পড়ার দরকার আল্লাহ 5G গতির তারাবি থেকে জাতিকে মুক্তি দেন আমিন আর খতম তারাবি আর সূরা তারাবি তো হুজুরেরাও লাগি যাবে বই সূরা তারাবি রে কব পুরা বছর আয়াত তারা খুতবাগিরি খুতবাত খতিব দিয়ে লইলাম তারপরে আয় নামাজ হইলাম আর হাফেজের 80,000 টাকা দিয়ে দেন আর কিতা তখন আবার সূরা তারাবি ওলারা খতম তারাবির বিরুদ্ধে ফতুয়া দেয়
খবরদার এটা করবেন না, উৎসাহান্বিত করবেন। বলে আপনারা, রমজান হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস, তারাবিতে যদি একটা খতম দিতে পারেন 700 খতমের সমান সওয়াব, বিশাল নাকি। আর পয়সাটা ভাগ করবেন কেন, 1.5-2 লাখ টাকা উঠাইবেন। হাফেজ সাহেবের এই রূপসাই মসজিদ থেকে লাখখানিক দিবেন, খতিবের 30-40 হাজার দিবেন, মুয়াজ্জিনের দিবেন, খাদেমের দিবেন, যাতে তারা একটা বিয়ে করতে পারে, একটা গরু কিনতে পারে বা গরান দিতে পারে। তোরা 3-4 লাখ টাকা উড়ায়, 80,000 টাকা উড়াই হুজুরের টাকা 100,000 ভরি দেয়, দিয়ে আর গুন দিয়ে মসজিদে টাইলস করি। আল্লাহ, তোর মসজিদ তো ভূমিকম্প লাগো, তোর মসজিদের লোক ডাকাচ্ছে, মসজিদ তুই ডাকাত, তুই মানুষের রিজিকও বাড়ি দিস। আঙ্গরে এক দেশে আছে 2-4,000 টাকা কম দিতে এলে যেনাতে বিজয় অর্জন করিয়ে লেছে, বিশ্বকাপ বিজয় হয়ে গেছে। ওলানের দমকা তোরা কাপড়ি দেশ টিয়া আড়া দি, এই নির্যাতনে ওই টিয়া অগ্রিম হাঁদাই গেছে। এদিন না 14 গ্রামে এক ওয়াজ করছি, টিয়া দিবের সময় বেগুন দাইজার কিরে জিজ্ঞা আবার দাওয়াত দিছে, হাতের দিচ্ছি তুই আঙ্গুর দাওয়াত দিস না, কে দিছে দাওয়াত? আপনাকে এখন তো 50,000 লোকের সামনে ওয়াজ করছি যে কানের কি আরো দাওয়াত দিছি নাই, আমি দাওয়াত দিই না তো। বললাম তো 50টা হুন্ডা দি তুই ভর দি বিশ্ব রোডে দিয়ে আরে আনলি ডায়েরিতে, এটা কার নামে যে বিকেশে টিয়া দিস, এত মাসে এতটা এত মিনিটে দিয়ে লেখা, এটা আমরা লেখছে ফি আছে কার না, টিয়ারি কত আইসে আর কি। তো মোবাইল এটা টিপ দি হাতের এটা বাজে, কয় দাবাত দিন আনলে আর না, এটা সেভ করলে কি কাম হইব নি? এবার কিতা করতাম ক, আহা একটা মাস হাফিজ সাহেবদের খবর নিলেন না, আঙ্গুল আকসামের বড় মসজিদ বড় দনির্ঘ এত টাকা লাগে না, এই নিয়ে আপনার বিবেক। আল্লাহর হস্তে হাফেজের করে খুশি করে দিবেন। কলজাটা সিদ্ধ করিয়ে লেছে বেচারা, এই কোরআনটা মুখস্থ করে সারাদিন স্টাডি করে, তারে দুধ খাওয়াইবেন, নিয়ত করবেন এই রমজানে মুসল্লিকে যে মাইয়া আছে বলে যে তারাবিও শেষ টেয়াও দিয়ে মরানো সিস্টেম করে আমি দিয়ে দিই, আর মাইয়া গোয়ানের বিয়ে করে দিই। আমিন কসা আহা, হুজুরে গো দোয়ার বেলা এলে মুসল্লি আমিন কয় না, আর মুসল্লি করলে জিটা কয় হিটালে এতে আমিন হুরাফি কাপে মারে। আঙ্গ দোয়া দিবে, একগুণ মন্ত্রী হয়, এমপি হয়, আমরা 10 হাত দিয়ে দোয়া করি, হরে হাতে আঙ্গরে 1 আঙ্গুল করি দেয়। এই আচ্ছারি তুই বাড়ি গেছ, আঙ্গ মাহফিলে হাতে অতিথি হই, হাতে বাইরা লয় নতে এত লোক থুবাইতে তার অন্তত 5 কোটি টাকা খরচ হয়। এ মাহফিলে বক্তৃতা দি তারা গেই না, আমরা 2 হাতে তাগলায় দোয়া করি, আর আঙ্গুলে 1 আঙ্গুল দেয়। নাজাবি সাহেবের ফালসু সালাম করে দোয়া নেয়, এমনি দিই কাছে মাসু হয়। আর লটকায় কিভাবে দেখছ? আহা, ও রব তুমি এগুলা লিখে রাখো রব, আমার সাইদি সাহেব আর আসবে না। মীর কাসিম আলী সাহেব, কত লক্ষ পরিবারের মুখে হাসি ফুটেছে। মীর কাসিম আলী ভাই পুরো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, সে আইকনকে মেরে ফেলছে। ঢাকা ইউনিভার্সিটি একামতে দিনের অতন্ত্র প্রহরী ছাত্রদের প্রথম এই আন্দোলনের প্রথম সভাপতি, শহীদি কাফেলার প্রথম সভাপতিকে ফাঁসিতে লটকা হল। আল্লাহ, প্রাণ কি আর আছে আমাদের? আর আন্তর্জাতিক তারিখ রেখা এটা মানুষের কল্পনা করি বানাইছে, রেখা এটার এদিকে সোমবার সেদিকে রবিবার, এটা জাস্ট একটা হিসাবের সুবিধার জন্য। তাইলে রোজা তো আইয়েন না, বাইরে একটা কোবাকুবি আইতে আছে গ্রাম, তরা মিলে লাগবো 8 রাকাত না 12 রাকাত, এ ক রাকাত 20 রাকাত, কেন ঠিক নেই? 8 রাকাত যারা পড়ে তারাও ঠিক আছে, 20 রাকাত যারা পড়ে তারাও ঠিক আছে। আমরা 20 রাকাত পড়ি, খানায় কাবা 20 রাকাত পড়তো, অসুবিধা নাই। 8 রাকাত যদি উনি আমার 20 থেকেও বেশি সময় কাটায়, তাহলে আমার তরাবির চেয়ে ওনার তরাবির কোয়ালিটি বেশি হবে, একতলাপ করা যাবে না। এটা জাস্ট একটা নফল, নামাজটা নফল লই ভাইয়ে ভাইয়ে কোবাকুবি করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়?
রোজার আলোচনা শুনি আস্তে আস্তে ক্যালাস থেকে দাইতে আছেন। হ্যাঁ, আহা, বুঝবেন কথাগুলো। তো প্রিয় বন্ধুরা, এই যে ঈদের ধরো একটা কবা কবি ইয়ের মাইয়া মেলাইব 3 পিস বাপের দিকে, হতে মেলাইব জুতা। আপনি আমার কি জুতা আনছেন 5,000 টাকা দিয়ে? এটা আপনি করেন? রোজা তো আইয়ের না গো, ঘরে একটা কবা কবি আইয়ের। আর ইস্তারিলে বোনের গো বাসাত যাবেন, এতে মেলা মারব দে। ও তোর ভরে দে, এডিলে নিয়ে আইসাত বুট হাঁসকে ছিলে। আব্বা হাঁসতলা বিল্ডিং দিয়ে গেছে হরিদগঞ্জ, তুই খা তুই খা, তুই আর তোর মাথার ইয়ে খা, হিতিনি দেখবি। এরকম সিটিং বাজি আমাদের ফরিদগঞ্জ চলতো না। হাইছে উনি প্রফেসর, টিয়া 30,000 বোনাস আছে, ব্যাগ মিলে 40-42,000 টিয়া। বোনের গো বাদ দাও, বাইর গো বাদ দাও, হোলারে দাও, মাইয়ারে দাও, দিতে দিতে উল্টা ঋণ করণ লাগে। কথা ঠিক কিনা? আর নিজের ইয়ে না তালিওলা জুতা কিনলে পুরুষ হইলে মাডাপ, যদি মাইয়ে হয়ে যেতাম, যদি আল্লাহ আগর আল্লাহ যদি সুইচ দিত আর মাইয়ে হয়ে যেতাম। যত কিছু দেখ তোর লোকে বিয়ে বই আয়, লাইফের জীবন মার্ডার। এরকম বলে লাইফেরও জীবন আছে বলে, লাইফের জীবন এটি কিতে আনছ? ওই রিক্সাওয়ালা ওই হেদুর বোর শাড়ি চাও, তুমি কিতে আনছো? তোমার সব কুত্তা মুচ্ছুনি না। একটা যুদ্ধ, রমজান মানে কি একটা যুদ্ধ আইতেছে, একটা যুদ্ধ। ঈদ আইয়ে না, আহা হা রে, ঈদ আইয়েন মানে কি? এনজিএস মিসাইল আমি লিখছি, এনজিএস এনজেড মিসাইল। এনজেড মানে কি? নতুন জমাত সারা বছর রূপসা ঠিক আছে ফরিদগঞ্জ। এই ঈদ গনাইলে কে কোন জমাত করবে, ঈদের জমাত জিয়ান আছে এটারে মিসাইল মারি মারি এক গ্রামের ঈদগা হাত জায়গা ভাগ করিয়ে লেব। অথচ ঈদ আইছে সকল মুসলমান মিলিমিশে এক কাতারে, এক এলাকা, একটা বিশাল জামাত। রূপসা বাজারে বিশাল জামাত হবে, পুরুষ মহিলা পর্দার সহিত মহিলারা নামাজ পড়বে, মুসলমানের সৌন্দর্যটা দেখাবে। সিবা সাবা ডেঙ্গা হাঙ্গা মসজিদের ভিতরে ঈদের জামাত ঢুকা আছে। এরকম আছে নি আঙ্গ ফরিদগঞ্জ? হ্যাঁ, আয় হায় হায়, ঈদের দিন আয় বললি যেতে ভাই। আর ভাই ওই হাতা কল্যাণী শুরু করছে আজ হুরা সিজনে। আর ডরে কেউ ফোন কর না, সেই হোক গই আজ তখন কোরআনের জাগাত আছে, এই কথাই যাবে মোবাইলে, ইন্টারনেটে শেষ। আঠাইতে একটা কইম ভাইরাল হয়ে যাবে বই। এখন একটু বসেন, এটি সাইলেন্ট থাক, দেন না আঙ্গুড়ি আইয়ার যায়। কোথায় রেখছি এতে বেহসের ইঞ্জেকশন দিয়ে রেখছি মোবাইলের। বেহস কেন কটা সাইলেন্ট সাইলেন্ট রেখছে, শুধু বুঝ মতো ধরবেন আর মতো রিয়েন না। এ কালাহাড়া কতু হয় আঙ্গ লাইফের জীবন মার্ডার করে দিছে, ঠিক নেই রে? সবগুলো আর আলাস দেই না তো সামনে, কানা কানা হয়ে গেছে। তো এখন ঈদের জামাত তো পরীক্ষা চাইব, হ্যাঁ জামার রশি হয় না, আরে তোর ফেডিকোটের রশি দিয়ে বান্ধি দাও না, জমাত খারাই গেছে। তো ঈদে কোবা কবি ঈদে থামাইতে হোলা কাজ করি থাই এনে, বউ হেননে, মাইয়ারা এনে কান্দা কাঁদি আমাদের ঘরে। আর ওই জসিমের উত্তরলাই 20 টাকা দি গঞ্জি অজ্ঞানছে রূপসাই তন্তু হেতে আয় গঞ্জিজ্ঞা গাদ দি, আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছে, আঙ্কেলের হেলাম করে। আর মাইয়াল্লাই 27,000 টাকা 3 পিস আনছে মাইয়া মেলা মারে। হোলাল্লাই জুতা আনছে 7,500 টাকা দি, হোলা জুতা মেলা মারে আব্বারে। এটি নেই জুতা, তো কি আনছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের 2 নম্বর প্যাসেঞ্জার সার্টিফিকেট পাইয়া এই আরব বিশ্বের আরব জাহানের প্রেসিডেন্ট হইয়া ঈদের দিন দরজা বন্ধ করি কান্দে। তারপরে জনগণ আসি গণভবন থেকে ওনারে দরজা নক করে ফিরতে আসে, আপনি নামাজ পড়াই দিবেন, আপনি আঙ্গ প্রেসিডেন্ট, আমরা হোর বাইত বাপের বাইত যাই ঘুরতাম যাই মোলানে কদর কত রকম না কাজ আছে, আপনার দুয়ার বন্ধ করে রেখছেন, কান্দেন ঘটনা কিতা? তোমরা কারা চেনেন না, ভোট নিবার সময় চেনেন, চেনেন না,
আমরা আপনার জনগণ আসেন ভাই জামাত করার কাজা কি বার? ওই ঈদের দিন, ঈদের বার। হায় হায় কিসের ঈদ? রমজানের ঈদ, ঈদ উল ফিতর। তোমরা তাহলে খুশি চলে নামাজ পড়তে আসছো? কজি হুজুর। আমি 1 মাস রোজা রেখেছি, 1 মাস কোরআনে কারীম তেলাওয়াত করেছি, দান সাদাকা করেছি 1 মাস। কত ভালো ভালো কাজ আমি ওমর করেছি, এগুলা কবুল হয়েছে কিনা? তাহাজ্জুদ পড়েছি, তারাবি পড়েছি, কবুল হয়েছে কিনা বারবার মেসেজ দিচ্ছি আমার রবেরে, এখন পর্যন্ত কোনো খবর পাই নাই এগুলা কবুল হয়েছে কিনা। এই জন্য ঈদের দিন আমি দরজা বন্ধ করে কাঁদতেছি। তোমরা মনে খবর পাইছো এগুলা কবুল হয়েছে? জনগণ আর মাতে না গড়ায় গড়ায় কাঁদে। এ কান্নাকাটি করার নাম ঈদ মোবারক।